ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে থাকতেন, কিন্তু সময় পেলেই ভালোবাসার টানে ছুটে আসতেন মক্কায় প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে। এরপর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে একটি নতুন আদেশ পেলেন। আল্লাহ তাআলা তাকে কাবার গৃহ নির্মাণের নির্দেশ দিলেন। তিনি আবারও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলেন মক্কার দিকে। এসে পৌঁছালেন জমজম কূপের পাশে, যেখানে তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল বসে তীর ধনুক ঠিক করছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সোয়ারি থেকে নেমে এসে শান্তভাবে পুত্রের পাশে বসলেন এবং বললেন, ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের আদেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বিনা দ্বিধায় মাথা তুলে বললেন, পিতা, আপনাকে যা আদেশ দেয়া হয়েছে আপনি তাই পালন করুন। ইব্রাহিম আলাইহিসসালাম গভীর আবেগে বললেন, আমার রব আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণ করতে বলেছেন। ইসমাইল আলাইহিসসালাম চোখে দীপ্তি নিয়ে বললেন, তাহলে বলুন পিতা, আমরা কোথায় এই গৃহ নির্মাণ করব? আসলে বহু বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হলো, তখনই আল্লাহর হুকুমে এই মরু প্রান্তরে আল্লাহর ঘর কাবা নির্মিত হয়েছিল। সে ঘর নির্মাণ করেছিলেন প্রথম মানুষ, আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। তবে হযরত নূহ আলাইহিসসালামের সময় এক প্লাবনে সেই ঘরটি মাটির সাথে মিশিয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নত করে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে করুণ মিনতি করলেন, হে আমার প্রতিপালক, আপনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন, এখন আপনি বলুন এই পবিত্র গৃহ আমি কোথায় নির্মাণ করব। তখন আল্লাহ তাআলা তার বিশ্বস্ত দূত হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, চিন্তা করো না, আল্লাহ তাআলা এই গৃহ নির্মাণে তোমাকে সাহায্য করবেন, তুমি শুধু সৎ নিয়ত করে প্রস্তুত হও। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি আশ্চর্য নিদর্শন অবতীর্ণ হলো সাকিনা, বা যা ছিল একটি ঘূর্ণিঝড়। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, এই সাকিনা যেখানে গিয়ে থেমে যাবে, বুঝে নিও সেই জায়গাটি হবে কাবা গৃহের স্থান। সাকিনা চলতে লাগলো, আর এক সময় থেমে গেল নির্দিষ্ট এক জমিনে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এই সেই স্থান, এখানেই হবে বাইতুল্লাহ, এখানেই হবে সেই ঘর যেখানে দুনিয়ার শেষ মানব পর্যন্ত এসে সিজদা করবে, যে ঘরের দিকে মুখ ফিরিয়ে মানুষ আল্লাহকে ডাকবে আর ফেরেশতারা চারদিকে ঘিরে রবে। অতঃপর পিতা ও পুত্র মিলে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে শুরু করলেন কাবা নির্মাণের সেই পবিত্র কাজ। অতঃপর তারা মাটি খুঁড়ে ভিত্তি গেঁথে দিলেন। কাজ করতে করতেই তারা দুজন আল্লাহর দরবারে আরজি করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই খেদমত কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাহাড় থেকে পাথর এনে দিতেন পিতার হাতে, আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বৃদ্ধ বয়সেও নিরলসভাবে সেই পাথরগুলিকে একটির পর একটি সাজিয়ে যাচ্ছিলেন। মিস্ত্রির মতো নিখুঁত হাতে প্রতিটি দেয়াল গড়ে তুলছিলেন তিনি। কাবার দেয়াল তখন প্রায় শেষ পর্যায়ে। দেয়ালের গাঁথুনি পৌঁছে গেছে সেই স্থানে যেখানে আজ অবধি রক্ষিত আছে হাজরে আসওয়াদ। এই পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক মুহূর্ত থেমে পুত্রকে ডাকলেন, ইয়া ইসমাইল, এই জায়গাটাতে একটা সুন্দর পাথর বসাও, এমন কিছু হওয়া চাই যাতে এদিকে তাকিয়ে তাওয়াফকারীদের অন্তর টেনে আনে এবং তাদের হৃদয় আকৃষ্ট করে। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। চারদিকে খুঁজে খুঁজে অনেক পাথরের মধ্যে একটি সুন্দর পাথর বেছে নিয়ে এলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথরটি হাতে নিয়ে গভীর মনোযোগে তাকিয়ে থাকলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, না ইসমাইল, এর চেয়েও সুন্দর কিছু চাই, আর একটু চেষ্টা করো। পুত্র কিছু না বলে আবার বেরিয়ে পড়লেন। এবার তিনি পাহাড়ে পাহাড়ে ঘুরতে লাগলেন। চোখের মধ্যে ছিল পিতার নির্দেশ পালন করার আগ্রহ, আর অন্তরে ছিল আল্লাহর ঘরের জন্য সর্বোচ্চ কিছু দেওয়ার আকাঙ্ক্ষা। এইভাবে যখন তিনি খুঁজতে খুঁজতে আবু কুবাইস পাহাড়ের আশেপাশে পৌঁছালেন এবং সেখানে পৌঁছে হযরত ইসমাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রেরিত হয়ে একটি অতি সুন্দর পাথর সামনে নিয়ে এলেন, যেটি ছিল হাজরে আসওয়াদ। এটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথর জান্নাত থেকে এসেছিল। হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি এই পাথরটি সাথে করে এনেছিলেন। পরে যখন তিনি কাবা নির্মাণ করেন, তখন এই পাথরটি গাঁথেন কাবার দেয়ালে। কিন্তু হযরত নূহ আলাইহিসসালামের সময়ের বন্যা ও প্লাবনে সেই কাবা বিলীন হয়ে যায় এবং আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিসসালাম এই পাথরটি সংরক্ষণ করেন। তিনি সেটি এনে আবু কুবাইস পর্বতের গভীরে রেখে দেন।
আর এখন বহু যুগ পরে এসে সেই পাথর আবার ফিরে এলো হজরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি অত্যন্ত সম্মানের সাথে সেই পাথরটি তুলে আনলেন এবং পিতার সামনে হাজির করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথর হাতে নিয়ে আবেগে কেঁপে উঠলেন। মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ, এটাই সেই পাথর যেটা হবে তাওয়াফের সূচনা বিন্দু, যেখানে চুমু দিয়ে আল্লাহর স্মরণে মানুষ চোখ ভিজাবে। অতঃপর সেই পবিত্র পাথরটি কাবা গৃহের দেয়ালে গেঁথে দিলেন। আর এইভাবে হাজরে আসওয়াদ পেল তার প্রকৃত স্থান। তখন সেই পাথরের শুভ্রতা এতটাই উজ্জ্বল ছিল যে তার আলো চারপাশের অঞ্চলকে আলোকিত করে তুলত। এক পর্যায়ে কাবা গৃহের দেয়াল যখন কোমরের উপরে উঠতে লাগলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তা গাঁথা কষ্টসাধ্য হয়ে পড়ল। পাথর তো গাঁথা হচ্ছে, কিন্তু উচ্চতা বাড়ছে। এখন আর তিনি সহজে হাত পৌঁছাতে পারছিলেন না। এই অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম কোনো দ্বিধা না করে দ্রুত একখানা শক্ত পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়ালেন আর সেখান থেকেই কাবা গৃহ নির্মাণের কাজ চালিয়ে যেতে লাগলেন। হাদিসে এসেছে, কাবার দেয়াল যত উঁচু হতো, ইব্রাহিম আলাইহিস সালামের গাঁথার সুবিধার্থে সেই পাথরও ততটাই উঁচু হতো। আর আশ্চর্যের বিষয়, আজও সেই পাথরের উপরে তার দুটি পায়ের চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান। এই পাথরটি কেবল স্থিরভাবে এক জায়গায় ছিল না, বরং কাবার চারদিকের দেয়াল নির্মাণের সময় তিনি এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। এই পাথরটির প্রতি তখন থেকেই এক বিশেষ মর্যাদা জুটে যায়। পরবর্তীতে এই পাথরের নাম দেওয়া হয় মাকামে ইব্রাহিম, কারণ এখানেই দাঁড়িয়ে এক নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর গাঁথছিলেন। অবশেষে নির্মাণ শেষ হলো। গৃহের সম্মুখভাগে এসে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণের কাজ সম্পন্ন করলেন। তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না, শুধু দেয়াল নির্মাণ শেষ হয়েছে। এমন সময় হজরত জিব্রাহিল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং বললেন, ইয়া ইব্রাহিম, এখন কাবা গৃহের চারপাশে 7 চক্কর ঘুরে তাওয়াফ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম একসাথে শুরু করলেন তাওয়াফ। 7 বার তারা ঘুরলেন কাবার চারপাশে। প্রত্যেক কোণায় এসে তারা তা স্পর্শ করলেন। এই তাওয়াফ এতটাই প্রিয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপর এই তাওয়াফ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াফ শেষ করে হৃদয়জোড়া তৃপ্তি নিয়ে তারা এসে দাঁড়ালেন মাকামে ইব্রাহিমের পেছনে। সেখানে তারা আদায় করলেন 2 রাকাত নামাজ। নামাজটি ছিল এমন গভীর, এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভাবে যে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করলেন যেন বললেন, এই নামাজ আমি রেখে দিচ্ছি আমার প্রিয় নবীর উম্মতের জন্য। হজে যারা আসবে তারাও যেন এইভাবে 2 রাকাত নামাজ পড়ে আমার সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম এলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কাছে। এবার আর কেবল কাবা গৃহ নির্মাণ নয়, তিনি এসেছেন আরো এক মহান কাজের জন্য। তিনি দাঁড়িয়ে পড়লেন তাদের পাশে, যেন এক অভিজ্ঞ গাইড যিনি হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন প্রতিটি ধাপ। তিনি খুবই ধৈর্য নিয়ে হজের প্রতিটি রীতিনীতি, প্রতিটি করণীয় শেখালেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম তাদের নিয়ে গেলেন আরাফাতের ময়দানে। আরাফাতে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল আরাফাতা মানাসিক্কা, এই হচ্ছে আরাফা, হজের রীতি বুঝেছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সশব্দে বললেন, আরাফতো, হ্যাঁ, আমি জেনে গেছি। এই উত্তরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এবার নিজেই নির্দেশ দিলেন, ইয়া ইব্রাহিম, তুমি শুধু জানলেই চলবে না, এবার তুমি হজের আহ্বান দাও সারা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে। কুরআনে তিনি বলেন, আর মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করো। তারা আসবে তোমার দিকে পায়ে হেঁটে, চরম দুরূহ পথ পাড়ি দিয়ে, উটের পিঠে চড়ে দূর দূরান্ত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বিস্ময়ে বললেন, হে আল্লাহ, আমার কণ্ঠ তো কতটুকু পৌঁছাবে? এত দূর দূরান্তের মানুষের কানে কিভাবে পৌঁছাবে আমার ডাক? আল্লাহর পক্ষ থেকে তখনই এলো শান্ত কণ্ঠের আদেশ, ডাকো তুমি, পৌঁছানো আমার কাজ। এই ভরসায়, এই বিশ্বাসে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এক পাথরের উপর। সেই পাথর অলৌকিকভাবে এতটাই উঁচুতে উঠে গেল যেন সমস্ত পাহাড় তার নিচে খাটো হয়ে পড়ল। এখন তিনি দাঁড়িয়ে আছেন দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায়, আর সামনে খুলে গেছে গোটা বিশ্ব। আল্লাহর হুকুমে তখন দুনিয়ার প্রত্যেক জায়গা, প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মা, এমনকি ভবিষ্যতের মানুষও সবাই যেন তার সামনে চলে এলো। তিনি তখন এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান করলেন, হে মানব জাতি, তোমাদের প্রভু তোমাদের জন্য এই প্রাচীন গৃহে হজের বিধান নির্ধারণ করেছেন, সাড়া দাও এই আহ্বানে। আর তখন চারদিক থেকে, দুনিয়ার নানা প্রান্ত থেকে
গর্জে উঠল উত্তর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আর এভাবেই হজ পালনের নিয়ম শুরু হয়, যা এখনো পর্যন্ত চলে আসছে। আর এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।